ওকে, আজকে আমাদের টার্গেট হচ্ছে কিভাবে নোটপ্যাডে কোড করে সিএমডি থ্রুতে আমরা একটা কোডকে রান বা কম্পাইল করতে পারি সেটা দেখুন। এতদিন পর্যন্ত আমরা নেটবিনস এর মধ্যে কোড করেছিলাম এবং সেটা এখানে রান দিস ফাইল অর রান দিস প্রজেক্ট এভাবে রান করেছিলাম। তো আমি জাস্ট একটা বেসিক কোড কিভাবে রান করতে হবে সেটাই দেখাবো। বাকিটা অ্যাজ ইউজুয়াল একটা দেখাবো, আপনারা বাকিগুলো পারবেন। সো আমি এই ফাইলটা যেটা আমার সামনে ওপেন করা আছে সেটা নিয়ে যদি একটু কথা বলি, এটা বেসিক প্যাকেজের আন্ডারে আমি প্রজেক্ট স্ট্রাকচারটা যদি একটু দেখাই, OPSM25 এই প্রজেক্টের আন্ডারে সোর্স প্যাকেজে তার ভিতরে সাব প্যাকেজ বেসিক, এর মধ্যে একটা ফাইল হচ্ছে লুপ ডট জাভা। আবার বলছি লুপ ডট জাভা। তো এটাতে আমরা জাস্ট যেটা করেছি একটা লুপ চালিয়ে একটা প্যাটার্ন প্রিন্ট করেছি। আমি যদি একটু রান করি, একটা প্যাটার্ন প্রিন্ট হয়েছে, পিরামিড শেপ প্যাটার্ন প্রিন্ট হয়েছে। ওকে, এখন এই সেম বিষয়টা আমরা সিএমডি থ্রুতে করবো। এই কোডটা এভাবেই থাকুক, জাস্ট থেকে কিছু অংশ বা কোডটা কপি করলাম যাতে আমরা দেখাতে পারি যে সিএমডি তে কিভাবে কাজ করে। ওকে, যে স্ট্রাকচারটা বা ফুল স্ট্রাকচারটা আমি আপনাকে দেখিয়েছি সেটা যদি আমি আমার পিসিতে খুঁজে বের করি, আমার পিসির ডি ড্রাইভের মধ্যে জাভা নামক, আরেকবার দেখাই, ডি ড্রাইভের মধ্যে জাভা নামক ফোল্ডার, তার ভিতরে আছে OPSM25, তার ভিতরে আছে সোর্স, এর ভিতরে আমরা বেসিক নামক ফোল্ডারটা খুঁজে পাবো, তার মধ্যেই আছে আমার লুপ ডট জাভা। এখানে লুপ ডট ক্লাস আমি কেটে দিচ্ছি, টেস্ট সিএমডি ডট ক্লাস এটাও আমি কেটে দিচ্ছি। তাহলে লুপ ডট জাভা যেটা আমি কিছুক্ষণ আগে দেখে এসেছি সেটা এখানে আছে। এখন আমি যেটা করতে চাচ্ছি, এটাকে রান করব সিএমডি থ্রুতে। ওকে, আমরা সিএমডি বা কমান্ড প্রম্পট ওপেন করব, সিএমডি লিখলেও হতো। তারপর সিডি লিখে আমরা ডিরেক্টরি চেঞ্জ করব। বাট এক্ষেত্রে আমরা ডিরেক্টরি চেঞ্জ করার আগে আমাদেরকে ড্রাইভ চেঞ্জ করতে হবে, বিকজ এটা সি ড্রাইভে না ডি ড্রাইভে আছে। দেন আমাকে লিখতে হবে ডি কোলন। ওকে, এরপরে আমরা যেহেতু জাভা ফোল্ডারে আগে যাব, তো জে এ বি এ এভাবে লিখলে হবে। অথবা আমরা যদি শুধু জে লিখে ট্যাব প্রেস করতে থাকতাম, তখন সে আমার জন্য জে দিয়ে স্টার্ট হয় এরকম যা আছে সবগুলো একটা একটা সাজেস্ট করতে থাকে। দেন আমরা যদি চাই যাবার পর OPSM25 দিলাম, আমরা চাইলে একসাথে এভাবে দিয়ে দিতে পারি, অথবা সেপারেটলি একটার পর একটা এভাবেও আমরা ডিরেক্টলি চেঞ্জ করতে পারি। দেন আমাদের যাওয়ার কথা বেসিক, সরি আমি যদি একটু দেখে আসি স্ট্রাকচারটা। হ্যাঁ, সোর্স, বেসিক, বেসিকের আগে সোর্স আছে, দেন বেসিক। তো আমরা যদি একটু খেয়াল করি, কোনো কারণে যদি মনে না থাকে, তাহলে আমরা এই ফোল্ডারে আসার পরে বা আমার ফাইলটা যেখানে আছে সেখানে আসার পরে এখানে দেখলেও যে জাভা OPSM25 সোর্স বেসিক এভাবে দেখতে পাবো। ওকে, দেন যেহেতু আমরা আমাদের টার্গেটেড ডিরেক্টরিতে চলে এসেছি, এবার আমাদের কাজ জাভা সি, যেটা জাভার কম্পাইলার। দেন ফাইল এর নেম, আমরা এল লেখার পরে ট্যাব প্রেস করবো, তাইলে আমরা একটা সলিউশন পাবো, বুক ডট জাভা। অবশ্যই অবশ্যই এক্সটেনশন সহ লিখতে হবে, ডট জাভা লিখতেই হবে। ওকে, দেন প্রেস এন্টার। আমরা যদি একটু খেয়াল করি, নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে, দিস ইজ টু ডট ক্লাস, যেটা আগে ছিল না, আমরা কম্পাইল করার পর এটা তৈরি হয়েছে। আর সাকসেসফুল কম্পাইলেশনের মিনিং হচ্ছে আমরা কোনো ধরনের মেসেজ পাবো না। আর কোনো কারণে যদি সাকসেসফুল কম্পাইলেশন না হতো, তাহলে আমরা এরর মেসেজ পেতাম। ওকে, আমি যদি একটু দেখিয়ে আসি, আমি আবারও ডিলিট করে দিচ্ছি। যে, আহ, এখানে আমি like একটা সেমিকোলন বাদ দিয়ে দিই, সেমিকোলন বাদ দিলে কম্পাইলেশন হবে না। যেটা হচ্ছে কম্পাইলেশন হবে না, সেটা ওখানে আমরা কিভাবে দেখতে পাচ্ছি সেটা যদি আমি একটু দেখে আসি। আবারও জাভা সি লুপ ডট জাভা এটা আমরা করার চেষ্টা করবো। তো ফাইল হওয়ার কথা পাইনি। Let me try for one more time.
লিখে দিচ্ছি ইয়েস। তো যেহেতু আমরা একটা সেমিকোলন কেটে দিয়েছি, এই কারণে লাইন নাম্বার 16 যে একটা সেমিকোলন এক্সপেক্টেড, যেই এক্সপেক্টেড এরর হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। এভাবে যদি কোনো ধরনের ইস্যু থাকে তাহলে আমার কোড সাকসেসফুলি কম্পাইল হবে না এবং আমরা ইস্যুগুলো দেখতে পাবো। তো আমি যদি আবার সেমিকোলন দিয়ে আসি, প্রথমে আসলে আমার কোডটা সাকসেসফুলি সেভ হয় নাই, ওই কারণে ইস্যুটা হয়েছিল। এবার যদি আমি আবার কম্পাইল করা ট্রাই করি, ইয়েস, নাইসলি কম্পাইল হয়েছে এবং জন্য লুপ ডট ক্লাস ফাইলটা তৈরি হয়েছে। এখন এই ক্লাস ফাইলের প্রপার্টি কি? এই ক্লাস ফাইলের মধ্যে থাকে আমার যে বাইট কোড, যেটা জাভা ভার্চুয়াল মেশিন রিড করতে পারে এবং এটাকে আমরা বলি মেশিন ইন্ডিপেন্ডেন্ট কোড। এই যে ডট জাভা এক্সটেনশন ওয়ালা, এবার আমরা সোর্স কোড। আর বাইট কোড, এটা আমরা আসলে রিড করতে পারি না, এটা কন্টেন করে ক্লাস ফাইল করে। ওকে, এবার আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করব। নতুন ফাইল ক্রিয়েট করার চেষ্টা করবো, লুপ ক্লাস ব্যাক দিব। লেটস ক্রিয়েট ফাইল, এখান থেকে এই ফাইলটা ক্রিয়েট করবো। আমরা ফাইলের নাম দিতে পারি টেস্ট সিএম ডট, অবশ্যই ডট জাভা করে দিতে হবে, টেক্সট রাখা যাবে না। এবার আমরা সেটাকে যদি একটু ওপেন করি, সেটা ব্ল্যাঙ্ক, তার মধ্যে কিছু নাই। যেহেতু আমরা বেসিক প্যাকেজের মধ্যে আছি, তো আমি লিখছি প্যাকেজ বেসিক। আমরা চোখটা কপি করে এনেছিলাম, সেটা যদি নিয়ে আসি, আমি কোডটাকে সিম্পলিফাই করার জন্য কিছু বিষয় বাদ দিব। যেহেতু আমার ফাইলের নাম টেস্ট সিএমডি, আমার একটা পাবলিক ক্লাস রাখতে হবে, মাস্ট মাস্ট একটা পাবলিক ক্লাস রাখতে হবে যেটা ফাইল নেমের সাথে ম্যাচ হবে। তো টেস্ট আন্ডারস্কোর সিএমডি, এবং আমি চাইলে এখানে মাল্টিপল ক্লাস রাখতে পারবো। এ, দুটা ক্লাস রেখেছি। তারপর আমি লাইক ক্লাস এর মধ্যে আমার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেইন মেথডটা রাখবো। এখান থেকে নিয়ে আসি। Okay, এরপরে আমরা এখানে সিস্টেম তো এখানে আমার দেখানোর যে বিষয়টা তো হচ্ছে, সেম ফাইলের মধ্যে আমরা দুইটা ক্লাস রেখেছি। Okay? আর এর মধ্যে টেস্ট সিএমডির মধ্যে কিছু রাখিনি, এর মধ্যে একটা বিষয় রেখেছি। আর যদি অ্যাক্সেস মডিফায়ার দিকে খেয়াল করি, টেস্ট সিএমডি পাবলিক ক্লাস, আবার বলছি আমার ফাইলের নাম যা, আমার একটা পাবলিক ক্লাস থাকতে হবে যেটা ফাইলের নামের সাথে ম্যাচ করবে। সিরিয়াল ম্যাটার করছে না, সিরিয়াল যে কোনোটাই দিতে পারে, কিন্তু পাবলিক ক্লাসটা ফাইলের সাথে ম্যাচ করতে হবে। ওকে, এবার আমি যদি কোডটা একটু রান করি, এবং রান করার জন্য আমরা যেটা করবো, সিএমডি থেকে এবার আমাদের তাকে হচ্ছে জাভা সি টেস্ট সিএমডি ডট জাভা, স্ট্রাকচারের দিকে দেখায় জাস্ট টেস্ট সিএমডি ডট জাভা আছে, এর বাইরে আর কিছু নাই। এবার আমরা কোডটা কম্পাইল করার চেষ্টা করবো। লটস অফ এরর আছে, যদি এরর গুলা ফিক্স করে আসি। ওকে, হেল্পে আর কোনো ট্রু আছে কিনা, 3 years। প্লাস সিম্বল ইউজ করিনি। Okay, এরপর আরেকটা এরর, হোপফুলি ঠিক আছে, ট্রাই করে দেখি। সাকসেসফুল কম্পাইলেশন, এ ডট ক্লাস এবং টেস্ট সিএমডি ডট ক্লাস, দুইটা সেপারেট ক্লাস ফাইল তৈরি হয়েছে। এর মিনিং হচ্ছে আমার
একটা ফাইলের মধ্যে যতগুলা ক্লাস থাকবে ততটাই সেপারেট ক্লাস ফাইল তৈরি হবে। ওকে, এর মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, এই যে ক্লাস এ, এটাকে আমরা পাবলিক করিনি বা পাবলিক করতেও পারবো না, অর্থাৎ মাল্টিপল পাবলিক ক্লাস একটা ফাইলের মধ্যে থাকতে পারবে না, জাস্ট একটাই থাকতে পারবে, যেটা ম্যাচ করতে হবে ফাইলের। এবার আমরা যদি আউটপুট গুলো দেখতে চাই, তাহলে কি করতে হবে? যেই ক্লাস ফাইল গুলো তৈরি হয়েছে জাভা, দেন সে ক্লাস ফাইলের নাম, যেহেতু আমার এখানে এ নামক একটা ক্লাস ফাইল তৈরি হচ্ছে, অবশ্যই এ ডট ক্লাস লিখবো না, এ। ওকে, আর জাভা সি না, অনলি জাভা। ঠিক আছে, আমার এখানে একটু এনভায়রনমেন্টাল ইস্যু আছে, তাই এটা রান করছিলাম। আই এম প্রিটি শিওর এন্ড আই এম গিভিং গ্যারান্টি যে এটা তোমাদের ওখানে রান করবে এবং তোমরা এই আউটপুট দেখতে পাবে। কারণ টেস্ট সিএমডি এর মধ্যে তো কিছু নাই, জাভা টেস্ট সিএমডি এটা লিখলেও আমরা কিছু দেখতে পারবো না। আর আরো একটা বিষয় আছে, যে আমরা সেই ফাইলটা রান করব, সেই ক্লাস ফাইলটা রান করব যেটার মধ্যে আমার মেইন মেথড আছে। মেইন মেথড নাই এমন কোনোটা রান করলে সে বলবে সে মেইন মেথড পাচ্ছে না। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি। তো তো এক্ষেত্রে আমাদের মেইন মেথড সম্বলিত ফাইলটাকে ফাইনালি রান করতে হবে, তার সাথে অন্যগুলোর ইন্টারনাল কমিউনিকেশন থাকবে, সে সেটা নিজের মতো করে বুঝে নিবে। ওকে, বেশি আশা করি যতটুকু ঠিক। এরপরও কোনো কিছু থাকলে অবশ্যই জানাবে।